সাত সকালে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতা এবং হাওড়ায়। একদিকে তপসিয়ায় অ্যালুমিনিয়াম সামগ্রী তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, আর অন্যদিকে হাওড়ার বাগনান স্টেশনের কাছে সোনাপট্টিতে একটি দোকানে আগুন লেগে যায়। তপসিয়ায় অ্যালুমিনিয়াম সামগ্রী তৈরির যে কারখানা, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা খবর পেয়ে এসে পৌঁছয় দমকলের 9টি ইঞ্জিন। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আশপাশে বসতি এবং আরো কিছু কারখানা থাকায় আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, তপসিয়ার 8 নম্বর অবিনাশ চৌধুরী লেনে এই কারখানায় অ্যালুমিনিয়ামের দরজা এবং জানলার ফ্রেম তৈরি হয়। এদিন সকাল 7:30 নাগাদ কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে গোটা কারখানা। একে ঘিঞ্চি এলাকা, তার উপর সরু রাস্তা, ফলে আগুনের উৎসস্থলে পৌঁছতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। অন্যদিকে হাওড়ার বাগনান স্টেশনের কাছে সোনাপট্টিতে আগুন, ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। সকালে বাগনান স্টেশন লাগোয়া সোনাপট্টির একটি দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দোকান জুড়ে। স্থানীয়দের অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তপসিয়ায় প্লাস্টিকের কারখানায় আগুন এখনো প্রায় 2.5 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি, সামনের যে প্লাস্টিকের কারখানা, এখানে প্রায় 7:30 নাগাদ এখানে আগুন লাগে এবং তারপর থেকে এখনো দমকলের মোট 5টি ইঞ্জিন কাজ করছে। এখনো পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর ভিতরে ঠিক কিসের কারখানা ছিল, এর ভিতরে বিভিন্ন যে কাঠামো, অ্যালুমিনিয়ামের যে কাঠামো, জানলা দরজার যে ফ্রেম, এই সমস্ত কিছু বানানো হতো এবং সেই জায়গাতে আচমকা 7:30 নাগাদ স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। এবং আশপাশে এলাকার দিকে নজর রাখলেই দেখা যাবে যে ঘন বসতি আছে এবং আশপাশে অন্যান্য কারখানাও রয়েছে, যার মধ্যে প্লাস্টিকের কারখানা রয়েছে। ঠিক সেই কারণে কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। তারা কিন্তু প্রথম থেকেই দমকল কর্মীদের সঙ্গে হাতে হাত লাগিয়েছেন, কাজে হাত লাগিয়েছেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা তারাই কিন্তু দমকল কর্মীদের সঙ্গে কাজ করছেন। এবং একটু আগে পর্যন্ত যেমনটা ঘটনা, যে দমকলের কর্মীদের মধ্যে জলের সংকট দেখা দিয়েছিল দমকলের, যে কারণে বেশ কিছুক্ষণ কাজ বন্ধ ছিল এবং উপরের যে অংশে যে আগুন ছড়িয়ে পড়েছে, সেই জায়গাতে এখন জানলার মধ্যে দিয়ে জল পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন দমকল কর্মীরা। আগুনের যে সমস্ত জায়গাতে আগুনের উৎস এখনো রয়েছে, যে সমস্ত জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, সেই সমস্ত জায়গাতে জল দেওয়ার কাজ করছেন দমকলের কর্মীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন, যে সামনের যে বিদ্যুতের খুঁটি, সেখান থেকে শর্ট সার্কিট হয়েছিল, যে কারণে আগুন লাগে এবং যখন আগুন লাগে তখন এই কারখানাতে অন্য কোনো কর্মী ছিলেন না, সে কারণে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচা গিয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে আশপাশে যদি আগুন ছড়িয়ে পড়ে তাহলে একটা বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যে কারণে স্থানীয় বাসিন্দারাও হাতে হাতে কাজে হাত লাগিয়েছেন। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।